ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বহুগুণে বাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেওয়া টেলিভিশনের ভাষণে তিনি বলেন, যুদ্ধকালীন সময়ে সামরিক শিল্প খাতে উৎপাদন সর্বোচ্চ ২২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পুতিন জানান, ট্যাঙ্ক উৎপাদন বেড়েছে ২.২ গুণ, সামরিক বিমান ৪.৬ গুণ এবং আঘাত হানার সক্ষম অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বেড়েছে ২২ গুণ। সাঁজোয়া যুদ্ধযান ও সাঁজোয়া জনবাহী যান উৎপাদন বেড়েছে ৩.৭ গুণ। ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ১২.৫ গুণ এবং রকেট আর্টিলারি অস্ত্র উৎপাদন বেড়েছে ৯.৬ গুণ। রাশিয়ার সর্বাধিনায়ক হিসেবে পুতিন বলেন, বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। যুদ্ধের কৌশল পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন কাঠামো হালনাগাদ করা হচ্ছে। তিনি আরও জানান, রাষ্ট্রীয় সহায়তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে সামরিক শিল্প কমপ্লেক্স দ্রুত সক্ষমতা বাড়াতে পেরেছে। ভবিষ্যতে উৎপাদন ব্যয় কমানো, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং কৌশলগত পারমাণবিক ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গুরুত্ব দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।